15 জনের মাঝে একটু আলাদাভাবে কাঁধে হাত দিয়ে ভুলটা ধরিয়ে দিয়ে তাওহিদ হৃদয়ের সাথে হাতুরু সিংহের ক্যামিও গোয়ালিয়রে শেষ মুহূর্তে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছে। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, হৃদয়ের সাথে হাতুরুর ক্লোজ কনভারসেশনে পরিষ্কার এই সিরিজে বড় দায়িত্ব এই হার্ড হিটারের ওপর। হৃদয়ের ওপর বাড়তি ফোকাসের কারণ তার ওপরের সারির ব্যাটারদের নাজুক অবস্থা। সবশেষ টপ এন্ড টি20 সিরিজে তানজিদ তামিম 8 ম্যাচে 16 গড়ে করেছেন মাত্র 134 রান। এদিকে লিটনও বিশ্বকাপের শেষ ম্যাচে 50 ছাড়া চলতি বছর তেমন কিছুই করতে পারেননি। 17 গড়ে 15 ম্যাচে লিটনের রান 232। গড় কিংবা স্কোর সব দিক থেকে শান্তরও একই দশা। বিপরীতে হৃদয় মন্দের ভালো, চলতি বছর 18 ম্যাচে 416 রান, আছে 2টা 50। ভারতের আর্শদীপ, বিষ্ণই, হর্ষিত রানা, ভারুণদের বিপরীতে হৃদয়ই টপ মিডলে বাংলাদেশের বড় ভরসা। পাশাপাশি সাকিবের অনুপস্থিতিতে গোয়ালিয়রের উইকেটে বাংলাদেশ দল যে বাড়তি ব্যাটার নিয়ে নামবে তা এক প্রকার নিশ্চিত। সে জায়গায় পারভেজ হোসেন ইমন বেস্ট চয়েস। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি20তে বিসিবি হাই পারফরম্যান্সের হয়ে তার ব্যাটেই এসেছিল হাইয়েস্ট রান। এশিয়ান গেমস বাদ দিলে 2 বছর পর ভারত সিরিজ দিয়ে টাইগার্স ডেনে ইমনের কামব্যাক কঠিন কিছু না। অবশ্য সাম্প্রতিক টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ দলের ফোকাস ধরে রাখাই কঠিন। মাঠ আর হোটেল এই 2 জায়গাতেই সীমাবদ্ধ টাইগারদের গোয়ালিয়র অধ্যায়। ম্যাচের দিন হিন্দু মহাসভা বন্ধের ডাক দেয় 163 ধারা জারির পর রবিবার ম্যাচের দিন 2500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়র পুলিশ ডিপার্টমেন্ট। দুপুর 2টা থেকে খেলা শেষে সবাই বাড়ি ফেরার আগ পর্যন্ত পুলিশ ফোর্স রাস্তায় নিয়োজিত থাকবে। অবশ্য যে 30,000 দর্শক মাঠে থাকবেন তাদেরও বেশ কষ্ট পোহাতে হবে। নবনির্মিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের 5 কিলোমিটার আগে থেকেই বন্ধ থাকবে যানবাহন চলাচল। এই লম্বা পথ পায়ে হেঁটেই পার করতে হবে দর্শকদের। সব মিলিয়ে অপেক্ষা কেবল রবিবার সন্ধ্যা 7:30টার। 2019-এ সবশেষ ভারত সফরে দিল্লিতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71।